ওম শান্তি। আজকে বাবার 14ই জানুয়ারি 2026 মুরলি। বাবা বলছে, मीठे बच्चे कदम कदम बाप की श्रीमत पर चलते रहो, एक बाप से ही सुनो तो माया का बार नहीं होगा। তো বাবা বলছে, কদম কদম পর বাপ কি শ্রীমত পর চলতে রহো। তো বাবা বলল যে প্রত্যেকটা পদক্ষেপ যে আমরা ফেলছি বা প্রত্যেকটা পদক্ষেপ যে আমরা চলছি, সেটা যেন বাবার শ্রীমত অনুসারেই আমরা চলি। এক বাপ সেই শুনো তো মায়া কা বার নেই হোগা। তো বাবা বলছে, আমাদের এক বাবার কথা শুনেই চলতে হবে, তাহলে মায়ার কোনো প্রভাব আমাদের উপর পড়বে না। আমরা যেন নিজের বুদ্ধি এবং দুনিয়ার মানুষের বুদ্ধিতে না চলি। ঈশ্বর আমাদের যা বলছে শ্রীমতের আধারে, মুরলিতে, সেই অনুসারেই আমাদেরকে চলতে হবে। আজকে প্রশ্ন করছে বাবা, আজকে উচ্চ পদ প্রাপ্ত করনে কা আধার ক্যা হ্যায়? তাহলে আমরা কি করে উঁচু পদের অধিকারী হতে পারি? উত্তর বাবা বলছে, উচ্চ পদ প্রাপ্ত করনে কে লিয়ে बाप के हर डायरेक्शन पर चलते रहो। তা বাবা বলল যে উঁচু পদ পাওয়ার একটাই আধার, সেটা হচ্ছে বাবা আমাদের যে ডাইরেকশন দিচ্ছে, যেই পথ দেখাচ্ছেন বাবা আমাদের সেই পথেই চলতে হবে। বাপ কা ডাইরেকশন মিলা और बच्चों ने माना। তাহলে বাবা আমাদের ডাইরেকশন দিল যে তুমি এইভাবে চলো, আর আমাদের ওইভাবেই চলতে হবে। दूसरा कोई संकल्प दूसरा कोई संकल्प तक भी ना आए। বাবা বলছে, অন্য অন্য কাজ করা তো দূরের কথা, আমাদের জন্য সংকল্পই না আসে যে আমি এটা করব। বাবা যেটা বলেছে তার বিপরীতে কিছু। 2 নম্বর বাবা বলছে, ইস রুহানি সার্ভিস মে লাগ যাও। তাহলে বাবা যে আমাদের রুহানি সার্ভিস শিখিয়েছে, আত্মার সেবা করা, আমাদের এই কাজে নিজেকে লাগিয়ে দিতে হবে, এই কাজে লেগে পড়তে হবে আমাদের। तुम्हें और कोई की याद नहीं आनी चाहिए। বাবা বলছে, সেবা ছাড়া, বাবা ছাড়া আর কোনো চিন্তা যেন আমাদের ভেতরে না আসে। বাপ आप मुझे मर गई दुनिया तब উচ্চ পদ মিল सकता है। তা বাবা বলছে, আমি মরলে এই দুনিয়াও আমার জন্য শেষ, এটা আমাদের মনে রাখতে হবে। এর জন্য বাবা বলছে সবার প্রথম প্রায়োরিটি নিজের আধ্যাত্মিক উন্নতি। আজকে এটা নিয়েই চিন্তা করছিলাম যে একটা বিষয়, আমরা সমস্ত কিছু কম্প্রোমাইজ করি আমাদের আধ্যাত্মিক উন্নতির সাথে। কোনো সমস্যা হলে পরে সবার প্রথমে আমরা সময়টা সবার প্রথমেই বের করে নিই যেখান থেকে, বা যেই জিনিসটাকে আমরা ত্যাগ করি, সেটা হচ্ছে আমাদের আধ্যাত্মিক উন্নতি। কিন্তু বাবা আজকে এটাই বলল যে আপ মুয়ে মর গই দুনিয়া। আমরা এই শরীর ছেড়ে দিলে পরে যাদের জন্য আমরা চিন্তা করছি, যাদের জন্য করছি, তারা আর আমার জন্য থাকবে না। তখন একটা নতুন সংসার, নতুন পরিবার আমার আপন হবে। এজন্য বাবা বলছে সবার প্রথম প্রায়োরিটি দেওয়া উচিত আমাদের আধ্যাত্মিক উন্নতিকে। কারণ এই আধ্যাত্মিক উন্নতি জন্ম জন্মান্তর আমাদের সাথে চলবে। এর জন্য এই আধ্যাত্মিক উন্নতির সাথে আমরা কোনোভাবেই যেন কম্প্রোমাইজ না করি, সেটা আমাদের যেই হোক না কেন। কারণ যখন আমরা আত্মিকভাবে চিন্তা করব, তখন আমরা দেখব যাদের জন্য আমরা ত্যাগ করছি, আল্টিমেটলি যতক্ষণ শরীরে আছি ততক্ষণই তারা আমার। শরীর ছেড়ে দিলে তা আমরা আমার থাকবে না। এর জন্য আমাদের এটা মনে রাখতে হবে সবসময় যে আপ মুয়ে মর গই দুনিয়া। আমি এই শরীর ছেড়ে দিলে পরে এই দুনিয়া আমার জন্য শেষ। গীত तुम्हें पाके हमने। ওম শান্তি। মিঠে মিঠে রুহানি বচ্চোं ने ইহো গীত শোনা। তাহলে বাবা বলছে, বাবা এই গীত কাদেরকে শোনালো? বাবা তার মিষ্টি মিষ্টি সন্তানদেরকে এই গানটা শোনালো। কি গান? तुम्हें पाके हमने জাহান পা লিয়া, জমিন তো জমিন আসমান ভি পা লিয়া। তাহলে দুনিয়ার মানুষ তো জমিতেই বা ভূমণ্ডলেই কোনো জমির অংশ পাওয়ার জন্য চেষ্টা করছে। বা বলছে আমরা যখন ঈশ্বরকে পেয়ে যাই, তখন এই দুনিয়া তো কি, পুরো বিশ্বেরই আমরা মালিক হয়ে যাই। তাহলে এই বর্তমান সময় হচ্ছে সেই সময়, যেই সময় আমরা ঈশ্বরকে পেয়ে গেছি, ঈশ্বর আমার হয়ে গেছে।
এর জন্য এই স্ট্রং পয়েন্ট আমাদের সারাদিনে বারবার চিন্তা করতে হবে যে আমরা কাকে পেয়ে গেছি। তা বলছে বহ হে ভক্তি মার্গ কা গায়া হুয়া। তাহলে এই যে গানটা এটা হচ্ছে ভক্তি মার্গের গান। ইস সময় বাপ ইসকা রহস্য সমঝাতে হে। তাহলে বাবা এখন আমাদের এই শব্দগুলির রহস্য বোঝাচ্ছে। बच्चे भी समझते हैं अब हम बाप से बेहद का वर्षा पा रहे हैं। তাহলে আমরা এখন বুঝতে পারছি যে বাবার কাছ থেকেই আমরা বেহদের বর্ষা পাচ্ছি এখন। বহু রাজ্য হামারা কোই ছিন না সকে। তাহলে বাবা আমাদের যা দিচ্ছে এই জিনিসগুলো এই রাজ্য আমাদের কাছ থেকে কেউ কাটতে পারবে না। ভারত কা রাজ্য বহুতোं ने छीना है ना। তাহলে বাবা আমাদের ইতিহাসের কথা মনে করিয়ে দিচ্ছে। এই ভারতবর্ষ এই ভারতবর্ষকে কত লোকে হরণ করেছে, তাই না? আমরা যদি দেখি প্রাচীনকালে আজ থেকে ২,৫০০ বছর আগে, ২,৫০০ও না ২,০০০ বছর আগে আমরা দেখব যে ভারতের ভূখণ্ড ইরান থেকে ইরাক থেকে শুরু করে সুদূর মায়ানমার এবং ইন্দোনেশিয়া, জাভা এই সমস্ত দেশগুলিও ছিল। নেপাল তো ছিলই, তিব্বতও ছিল। তা আস্তে, আস্তে কাটতে সেই ভারত ভূখণ্ড এখন ছোট্ট হয়ে গেছে। তা সেটাই বাবা আমাদের আজকে মনে করিয়ে দিল যে ভারত মহান ছিল, শ্রেষ্ঠ ছিল। মুসলমানও নে ছিনা, আংরেজও নে ছিনা। তাহলে এখানে মুখ্য যারা ভারতকে খণ্ড, খণ্ড করেছে সেটা হচ্ছে মুসলিম আক্রান্তারা এবং ইংরেজরা। वास्तव में पहले तो রাবণ ने छीना है আসুরি মত पर। তা বাস্তবিক পক্ষে বাবা বলছে এগুলো তো আমরা উপরে দেখতে পাচ্ছি যে যারা মুসলিম আক্রান্তা তারা লুট করেছে, যারা ইংরেজ তারা লুট করেছে। তা বাবা বলছে প্রকৃত লুট করেছে তো মায়া রাবণ। যেদিন থেকে আমরা দেহ অভিমানী হয়ে গেছি সেদিন থেকেই ভারতের দুর্গতি শুরু হয়ে গেছে। ইহ जो बंदर का चित्र बताते हैं, हियर नो इविल सी नो इविल, इनका भी कोई রহস্য হোগা না। তাহলে আমরা যে দেখি বাদরের ছবি, চোখ ঢাকা, কান ঢাকা, কান বন্ধ করা। তাই বাবা সেগুলোর অর্থ আমাদেরকে বোঝাচ্ছে যে ইয়ার নো ইভিল সি নো ইভিল, কেন দরকার এটা। बाप समझाते एक तरफ है रावण, रावण की आसुरी संप्रदाय जो बाप को नहीं जानते हैं। তো বাবা বলছে একদিকে হচ্ছে রাবণ দুনিয়া যেখানে ঈশ্বর সম্পর্কে তাদের জ্ঞান নেই, दूसरी तरफ हो तुम बच्चे। আর অন্যদিকে অপোজিট সাইডে রয়েছে আমরা বাবার সন্তানরা, ব্রাহ্মণ বাচ্চারা। तुम भी पहले नहीं जानते थे, बाप इनके लिए भी सुनाते हैं कि इसने भी बहुत भक्ति की है, इनका इहो है बहुत जन्मों के अंत का जन्म। তো বাবা বলছে ব্রহ্মা আজার মাধ্যমে বাবা এই জ্ঞান শোনাচ্ছে, সেও এগুলো জানতো না। সেও তার অন্তিম জন্মে এসেই এই বিষয়গুলোকে জানতে পেরেছে। अभी तुम और किसकी मत सुनो, अभी तुम और किसकी मत सुनो। बाप कहते हैं मैं तुम बच्चों से बात करता हूँ। তাহলে বাবা আমাদের সাথে, আমরা তার আপন সন্তান, বাবা আমাদের সাথে এখন কথা বলছে। তো বাবা বলছে तुम बच्चों से बात करता हूँ, हाँ कभी कोई मित्र संबंधियों आदि को ले आते हैं तो थोड़ी बात कर लेता हूँ। তো বাবা বলছে বাবা মুখ্য তো আমাদের সাথে কথা বলে, কিন্তু আমরা যদি কাউকে মানে ব্রহ্মা বাবার সময় বলছে যে ব্রহ্মা বাবার সময় কেউ যদি কাউকে গেস্ট হিসাবে নিয়ে যেত তাহলে তাদের সাথে বাবা দুই একটা কথা বলতো। हाँ पहली बात पहली बात तो है पवित्र बनना है, तब ही बुद्धि में ধারণা होगी। তো বাবা বলছে বুদ্ধিতে আমাদের ধারণা তখনই হবে যখন আমাদের বুদ্ধি পাবন হবে। पहली बात तो है पवित्र बनना है, पहली बात तो है पवित्र बनना है, तब ही বুদ্ধি में ধারণা होगी। তাহলে বাবা আজকে বলল আমাদের যে আমাদের বুদ্ধিকে পবিত্র বানাতে হবে, তখনই আমাদের বুদ্ধিতে বাবার জ্ঞান ধারণ হবে।
यहाँ के कायदे बहुत कड़े हैं। आगे कहते थे 7 रोज भट्टी में रहना है और कोई की याद ना आए, না পত্র আদি লিখনা है। তা বাবা বলছে আগে যখন 7 দিনের কোর্স হতো তখন বাবা বলছে যে বাইরের কারো সাথে যোগাযোগও বাবা রাখতে দিত না। रहो भल कहा भी, परंतु सारा दिन भट्टी में रहना पड़े। अभी तो तुम भट्टी में पढ़कर फिर बाहर निकलते हो। कोई तो आश्चर्यवत सुनंती कथंती अहो माया फिर भागंती हो जाते। তা বাবা বলছে কেউ আশ্চর্য হয়ে শোনে বাবার কথা, অবাকও হয়, তারপরে বাবাকে ছেড়ে দিয়ে আবার চলেও যায়। ইয়ো হে বড়ি ভারী মঞ্জিল। বাবা বলছে যে বাবা আমাদের যে লক্ষ্য দিয়েছে বা যেই লক্ষ্যের দিকে আমরা এগিয়েছি সেই লক্ষ্য কোনো সাধারণ লক্ষ্য নয়, এটা অনেক উঁচু লক্ষ্য। তাহলে উঁচু পর্বতে যখন উঠতে হয় তখন সেই পথ মোটেও সহজ হয় না, সেই পথ অনেক দুর্গম হয়, অনেক উঁচু নিচু পার করে আমাদেরকে তারপরে পৌঁছতে হয়। ঠিক বাবাও আমাদের লক্ষ্য যে দিয়েছে সেটাও অনেক উঁচু লক্ষ্য। সেই লক্ষ্যেও পৌঁছতে গেলে আমাদের এই উঁচু নিচু পার করে তারপরেই পৌঁছতে হবে। बाप का कहना नहीं मानते, बाप कहते तुम तो বানপ্রস্থি हो। তো বাবা বলছে বাবার অনেক বাচ্চা আছে যারা বাবার কথা একদমই মানে না। तुम क्यों मुफ्त में फंस पड़े हो। তা বাবা বলছে যারা বানপ্রস্থি তারা কেন সংসারের মধ্যে ফেসে রয়েছে। तुम तो इस रूहानी सर्विस में लग जाओ। তাহলে যাদের 60 বছর হয়ে গেছে 60 ঊর্ধ্ব, তা বাবা বলছে তোমরা এই দুনিয়ার মধ্যে ফেসে রয়েছো কেন, তোমরা তো বানপ্রস্থি, তোমরা এখন লেগে যাও বাবার সেবায়। तुम्हारा पुरुषार्थ ही है नर से नारायण बनने का, कदम कदम बाप के डायरेक्शन पर चलना पड़े। তা বাবা বলছে আমাদের লক্ষ্যটা হচ্ছে নর থেকে নারায়ণ হওয়া। তাহলে প্রত্যেকটা কদম আমাদের বাবা যেইভাবে বলছে বাবার শ্রীমত অনুসারেই আমাদের চলা উচিত। परंतु इसमें भी हिम्मत चाहिए, सिर्फ कहने की बात नहीं है। কিন্তু বাবা বলছে যে বাবা যে কথাগুলো আমাদের বলছে এই পথে চলার জন্য হিম্মত দরকার। কোনো সাধারণ ব্যক্তি এই পথে চলতে পারবে না। परंतु इसमें ही हिम्मत चाहिए, सिर्फ कहने की बात नहीं है। मोह की रग कम नहीं है, नष्ट मोहा होना है। তা বাবা বলছে মোহ ছোট কোনো বিষয় নয়। বাবা বলছে মোহকে ত্যাগ করতে হবে এই পথে চলার পথে। কারণ যদি এই চলার পথে আমাদের মোহ থাকে আমরা কোথাও না কোথাও গিয়ে আটকে যাব, সেখান থেকে আমরা বেরোতে পারবো না। मेरा तो एक शिव बाबा दूसरा ना कोई, हम तो बाप की शरण में शरण लेते हैं। তাহলে এক শিব বাবা আমাদের আর কেউ নয়, এক শিব বাবাকেই আমরা স্মরণ করছি। हम विष कभी नहीं देंगे, तुम ईश्वर तरफ आते हो तो माया भी तुमको छोड़ेगी नहीं। তা বাবা বলছে আমরা যখন মায়ার থেকে ঈশ্বরের দিকে যাব, ঈশ্বরের পথে চলবো, তাহলে মায়াও তাকিয়ে তাকিয়ে দেখবে না, মায়াও আমাদের একদম জাঁকড়ে ধরবে, খুব পাছাড়েগি। তা বাবা বলছে মায়া আমাদের খুব পাছড়াবে, এমন নয় স্মুথ বাবার বাচ্চা বলে আমরা ঈশ্বরকে পেয়ে গেছি বলে না তোমরা যাও তোমাদের কোনো সমস্যা নেই। বাবা বলছে এরকম হবে না, আমাদের সাথে বিকরাল পরিস্থিতি আসবে। বানপ্রস্থ अवस्था में भी विकार के संकल्प ले आएगी। কি বললো বাবা বলছে বানপ্রস্থ হয়ে গেছে 60 বছর হয়ে গেছে তারপরেও মনের ভেতরে উল্টোপাল্টা চিন্তা আসবে। মোহ উৎপন্ন हो जाएगा। কি বললো বাবা, মোহের মধ্যে ফেসে যাবে কোনো ব্যক্তি বস্তু বা বৈভবে। ইও মায়া কি বক্সিং চলতি रहेगी। তা বাবা বলছে এই মায়ার বক্সিং চলতেই থাকবে। তাহলে বাবা আমাদের আগে থেকেই সাবধান করে দিচ্ছে আমরা যেন এই সমস্ত পরিস্থিতির জন্য প্রিপারেশন নিজের মধ্যে রাখি, যে আমাদের যদি বয়সও হয়ে যায় তারপরে আমাদের সামনে এরকম বিচার আসতে পারে। আমরা পরিস্থিতির জন্য সিচুয়েশনের জন্য যেন মেন্টালি আগে থেকেই প্রিপেয়ার থাকি। मैं थोड़ी ही माया को कहूँगा
কি বিকল্প না লাও। তো বাবা বলছে, বাবা মায়াকে বলবে না যে তুমি এই ধরনের পরিস্থিতি এর সামনে নিয়ে আসো না। বহুত লিখতে হে বাবা কৃপা করো। তো বাবা বলছে, বাবার অনেক বাচ্চারা বাবাকে লেখে, বাবা তুমি কৃপা করো, এর থেকে আমাকে উদ্ধার করো। मैं थोड़ी किस पर কৃপা করুঙ্গা। তো বাবা বলছে, এ তো বাবা নির্দয়ী ব্যক্তির মতো কথা বলছে। বাবা বলছে, আমি থোড়ি কৃপা করবো। বাবা বলছে, আমি কৃপা করি না, আমি তোমাদের এখান থেকে ছাড়াবো না, তোমাদের নিজেকে এখান থেকে বের হতে হবে। হ্যাঁ, তার জন্য যে জ্ঞান দরকার, কিভাবে তোমরা বেরোবে, সেই যুক্তি আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তাহলে আজকে কি বাবা যুক্তি বললো? বাবা বলছে, একটাই যুক্তি, যেটাতে মায়া আমাদের কিচ্ছু করতে পারবে না, সেটা হচ্ছে বাবার শ্রীমত। আমরা প্রত্যেকটা পদক্ষেপ যে ফেলছি, সেটা বাবা আমাদের যেইভাবে বলছে ঠিক আমাদের সেইভাবে ফেলতে হবে। মায়া আমাদের কিচ্ছু করতে পারবে না, যত বড়ই মায়া হোক। যেখানেই আমরা আমাদের বুদ্ধি লাগাবো, সেখানেই আমরা ফাঁসবো। ড্রামা মে ভি হ্যায় নেহি। তা বাবা বলছে, ড্রামারও নিয়ম নেই যে বাবা সেখানে হস্তক্ষেপ করবে। সব ধর্ম वाले आते हैं जो और धर्म में ट्रांसफर हो गए होंगे वो निकल आएंगे। ইহো স্যাপলিং লাগতা হে, ইসমে বড়ি মেহনত হে। তা বাবা বলছে, বাবা এখন কি করছে? কলম বাঁধছে, তাই না? যেমন আমরা কলম করি নতুন গাছ তৈরি করার সময়, তা বাবাও বলছে বাবা এখন কলম তৈরি করছে। এখানে বিভিন্ন ধর্মের লোক আসবে। শিব ভগবানুবাজ, শ্রীকৃষ্ণ তো 84 জন্ম মে আতে हैं। তা বাবা বলছে, এই কথাগুলো কে আমাদেরকে বলছে? সেটাও বাবা মনে করিয়ে দিচ্ছে। শিব ভগবানুবাজ, স্বয়ং ভগবান শিব আমাদেরকে এই কথাগুলো বলছে। কৃষ্ণ বলছে না। কৃষ্ণ তো 84 জন্ম নেবে, সে মানুষ, দেবতা, সে বলছে না আমাদের এই কথাগুলো। স্বয়ং ভগবান আমাদেরকে বলছে। অনেক মত, অনেক বাতে হে। তা বাবা বলছে, চলার পথে আমরা অনেক মত পাবো, অনেক লোকে অনেক কথা আমাদেরকে বলবে। বুঝে গেল? শুনতেও খুব ভালো লাগবে আমাদের। বাবা বলছে, কিন্তু আমরা যেন সেগুলো অনুসারে নিজের বুদ্ধি চালানো শুরু না করি। ইয়ে বুদ্ধি মে পুরা ধারণা ধারণ করনা হে। তা বাবা বলছে, বাবা যেই কথাগুলো বলছে আমাদের, সেগুলো পুরোপুরি আমাদের বুদ্ধিতে ধারণ করতে হবে। হাম পাতিত থে, আব বাপ कहते हैं तुम पावन कैसे बनो। তা বাবা বলছে, আমরা পতিত ছিলাম, এখন বাবা আমাদেরকে জানাচ্ছে যে আমরা কিভাবে পবিত্র হব। কালা পেলে ভি কাহা থা মামে কাম ইয়াদ করো। তা বাবা বলছে, বাবা কল্পের আগেও আমাদেরকে বলেছিল। কি বলেছিল? মামে কাম ইয়াদ করো, অর্থাৎ মনে মনে তুমি আমাকে স্মরণ করো। अपने को आत्मा समझ, देह के सब धर्म छोड़, जीते जी मरो। তা বাবা বলছে, একটাই সিম্পল বাবা প্র্যাকটিস আমাদেরকে বলছে যে জিতে জি এই শরীরে থেকেই আমাদেরকে দেহবানকে ছাড়তে হবে। আমি দেহ, এটা ভুলতে হবে। ভুলে আমাদেরকে বাবাকে স্মরণ করতে হবে। मुझ एक बाप को ही याद करो, मैं सर्वকে সদ্গতি করনে আয়া হুঁ। তাহলে বাবা আমাদের সবারই সদ্গতি করতে এখন এসেছে। भारतवासी ही ऊंच बनते हैं, फिर 84 जन्म ले নিচে উতরতে हैं। তা বাবা বলছে, সব থেকে উঁচু হয় কারা? এই ভারতের লোকেরা। এবং এই ভারতের লোকেরা এই জন্ম নিতে 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 আবার পুনরায় নিচে নেমে যায়। बोलो तुम भारतवासी ही इन देवी देवताओं की पूजा करते हो। তা বাবা বলছে, আমরা ভারতের লোকেরাই দেবী দেবতাদের পুজো করছি। ইহো কন হে? ইহো স্বর্গ কে মালিক थे ना। তা বাবা বলছে, এই যে দেবী দেবতারা, এরা কারা? এরা হচ্ছে স্বর্গের মালিক। अभी कहाँ है? এরা কোথায় গেছে এখন? 84 जन्म कौन लेते हैं? सतयुग में तो यही দেবী দেবতা थे। তাহলে সত্যযুগে কারা ছিল? এই যে বাবা এখন যাদেরকে তৈরি করছে দেবী দেবতা, এরাই সত্যযুগে রাজত্ব করেছে বাবা বলছে। अभी फिर इस महाभारत लड़ाई अभी फिर इस महाभारत लड़ाई द्वारा सबका विनाश होना है। তা বাবা বলছে, এখন মহাভারতের লড়াই লাগতে চলেছে। এই মহাভারতের লড়াইয়ে এই পুরো দুনিয়াই এখন विनाश होते চলেছে। अभी सब पतित तमोप्रधान हैं, मैं भी इनके बहुत जन्मों के अंत में ही आकर प्रवेश करता हूँ। তা বাবা বলছে, বাবা একদম অন্তিম জন্মে ব্রহ্মার
প্রবেশ করে বাবা আমাদের এই জ্ঞান শোনাচ্ছে। ইহো পুরা ইহো পুরা ভক্ত থা। কার কথা বলছে? ব্রহ্মা বাবার কথা বলছে। ব্রহ্মা বাবা পাক্কা একদম বিষ্ণুর ভক্ত ছিল। नारायण की पूजा करता था। इनमें ही प्रवेश कर फिर इनको नारायण बनाता हूँ। তাহলে পুনরায় ব্রহ্মা যে নারায়ণ ছিল তার মধ্যে প্রবেশ করে তাকেই বাবা প্রথম नारायण বানায়। अब तुमको भी पुरुषार्थ करना है। ইহো ডিটি রাজধানী স্থাপন হো রহি है। তো বাবা বলছে এখন বাবা ধর্মের রাজ্য স্থাপন করছে। তাহলে আমাদেরকেও এখন পুরুষার্থ করতে হবে সেই ধর্মের রাজ্যে যাওয়ার জন্য। মালা বানতি है ना। তো বাবা বলছে এখন কি হচ্ছে? মালা তৈরি হচ্ছে। ऊपर में है निराकार फूल, फिर मेरू युगल। शिव बाबा के नीचे একদম ইহো খড়ে হে। তাহলে একদম শিব বাবার নিচেই রয়েছে হচ্ছে ব্রহ্মা বাবা আর মাম্মা। जगत पिता ब्रह्मा और जगत अम्बा सरस्वती। अभी तुम इस पुरुषार्थ से विष्णुपुरी के मालिक बनते हो। তো বাবা বলছে এই যে বাবা আমাদের যে পুরুষার্থ শেখাচ্ছে এর আধারে আমরা কি হতে চলেছি এখন? বিষ্ণুপুরীর মালিক হতে চলেছি। তাহলে এগুলো নিয়ে আমাদের চিন্তা করতে হবে সারাদিন যে আমাদের লক্ষ্যটা কত উঁচু, তাহলে কতটা এই পড়ার উপর আমাদের ধ্যান দিতে হবে যে আমরা মানুষ থেকে দেবতা হতে চলেছি। কল্পনা করা যায় এটা? সেটা আমাদের চিন্তা করতে হবে। हम राजाई करेंगे और कोई धर्म होगा ही नहीं। তা বাবা বলছে হ্যাঁ আমরা এই আমরাই ওখানে গিয়ে রাজত্ব করব। আর কোনো ধর্মের লোক ওখানে থাকবে না। ऐसे नहीं कहेंगे इहो हमारे राजा ही है और कोई राजा ही है नहीं। यहाँ बहुत है तो हमारा तुम्हारा चलता है। ওয়াহা ইহো বাতে হি নেহি। তাই না? এখানে যেমন কি হচ্ছে? যেখানে মুসলিমদের জনসংখ্যা বেশি সেখানে মুসলিমরা বলছে যে আমাদের কথা শুনতে হবে। যেখানে হিন্দুদের জনসংখ্যা বেশি সেখানে হিন্দুরা বলছে, যেখানে খ্রিস্টানদের জনসংখ্যা বেশি সেখানে খ্রিস্টানরা বলছে। কিন্তু ওখানে এই সমস্ত বিষয় চলবে না বাবা বলছে। তো আব बाप समझाते हैं बच्चे और सब बातें छोड़ मामे का याद करो तो विकारम विनाश होंगे। তা বাবা এখন সিম্পল একটা জিনিসই আমাদেরকে বোঝাচ্ছে যে সমস্ত কিছু ছেড়ে তুমি এখন আমাকে স্মরণ করো। ऐसे नहीं कोई सामने बैठ निष्ठा योग कराए दृष्टि दे। বাবা বলছে এরকম নয় যে সামনে বসে কেউ যোগ করাচ্ছে দৃষ্টি দিচ্ছে তাতেই আমাদের হয়ে যাবে না। বাবা যে জ্ঞানগুলো আমাদেরকে শোনাচ্ছে সেই জ্ঞানগুলো আমাদের জীবনে অ্যাপ্লাই করতে হবে। যতক্ষণ সেগুলো আমরা ধারণ না করব, আমরা যতই যোগ করি, আমরা যতই জ্ঞান শুনি, আমরা দেবী দেবতা হতে পারবো না। মূল হচ্ছে ধারণা। এই ধারণার জন্যই যোগ দরকার। বাবা বলছে আপনা চার্ট রাখো সারে দিন মে কিতনা ইয়াদ কিয়া। তো বাবা বলছে এর জন্য কি করতে হবে? আমাদের চার্ট রাখতে হবে সারাদিনে আমি কতটা বাবাকে ইয়াদ করলাম। सवेरे उठ कितना समय बाप से बातें की, আজ বাবা কি ইয়াদ মে बैठे। তাহলে কি লিখতে হবে? যে কতটা সময় আমি বাবার সাথে কথা বলেছি, আজকে কি বাবার ইয়াদে আমরা ছিলাম, এগুলো আমাদেরকে নোট করতে হবে। ऐसे ऐसे अपने से मेहनत करनी है। তো বাবা বলছে এইরকম মেহনত আমাদের করতে হবে। नॉलेज तो बुद्धि में है फिर औरों को भी समझाना है। তাই জ্ঞান আমাদের বুদ্ধিতে রয়েছে। তাহলে এখন কি করতে হবে? অন্যকেও এই জ্ঞানটা আমাদেরকে বোঝাতে হবে। 2-4 वर्ष रहकर फिर माया का थप्पड़ जोर से लगने से गिर पड़ते हैं। তো অনেকেই আছে এরকম যারা ২-৪ বছর ঠিকঠাক চলে। তারপরে মায়া এরকম একটা থাপ্পড় লাগায় যে তাদেরকে আর গীতা পাঠশালা বা সেন্টারের আশেপাশেও দেখা যায় না। फिर लिखते हैं बाबा हमने काला मुंह कर दिया। बाबा लिख देते काला मुंह करने वाले को 12 मास यहाँ आने की दरकार नहीं है। মধুবনের কথা বলছে যে যারা মুখ কালো করে ফেলেছে অর্থাৎ বিকারে যারা চলে গেছে তারা যেন ১ বছর বাবাকে আর মুখ না দেখায়। ১ বছর পুরো ১২? হুম। तुम बाप से प्रतिज्ञा कर फिर भी विकार में गिरे मेरे पास कभी नहीं आना। তো বাবা অভিমানে বলছে যে আমার কাছে আর কোনোদিন আসবে না। ঠিক। কারণ বাবার এটাই সবথেকে খারাপ লাগে
কেউ বিকারের কারণ কি? আমরা নেমেছি এই কারণে। মনে করো যে তোমার সবথেকে ক্ষতি হয়েছে কারো কারণে। তোমার মা-বাবা বলছে, "এর সাথে কিন্তু মিশবি না।" তা তুমি বললে, "না, না, 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 এর সাথে তো আর জীবনে কোনদিন না। এর তো যেদিক দিয়ে যাবে আমি তার উল্টো দিক দিয়ে যাবো।" আর পরের দিন দেখা যাচ্ছে যে দুজনেই একসাথে ওই ভাই যেটা বলছে আইসক্রিম খাচ্ছে আর হাতে হাত দিয়ে ঘুরছে। তা বাবাও এতদিন আমাদের বারবার বোঝাচ্ছে, "কাম মহাশত্রু, কাম মহাশত্রু, কাম মহাশত্রু।" ঠিক আছে? আমি এর থেকে উদ্ধার করতে পরমধাম ছেড়ে এই খারাপের দুনিয়ায় এসেছি, এই পাপের দুনিয়ায় এসেছি তোমার জন্য, এর থেকে মুক্ত করার জন্য। আমরা বাবাকে বলছি, "হ্যাঁ, তুমি যা বলবে একদম আর কোনদিন অসম্ভব।" তারপর দেখা যায় একদিন হয়ে গেল। কি করব হয়ে গেছে। তা বাবার খুব অভিমান এতে। বাবার খুব কষ্ট হয়। ১ বছর। তা বাবা বলছে, "১ বছর কি আর কোনদিনই মুখ দেখাবি না?" কোনদিনই? এই তাই তো বলল। বাবা বলছে, "মেরে পাস কভি নেহি আনা। বড়ি মঞ্জিল হ্যায়।" তা বাবা বলছে, "আমাদের লক্ষ্যটা অনেক উঁচু।" কিন্তু তারপরে বাবা বললেন, "না, না। পড়ে গেছো আবার ওঠো।" তাই না? এটা বাবার অভিমানের কথা। হ্যাঁ। তা বাবাও দেখি অভিমান করে বলছে মাঝে, মাঝে একটু, একটু। বাবা বলছে, "प्रतिज्ञा कर फिर भी विकार में गिरे मेरे पास कभी नहीं आना बड़ी मंजिल है। बाप आए ही है पतित से पावन बनाने।" তা বাবা এসেই যে তোমরা এরকম হয়ে গেছো বলেই পতিত হয়ে গেছো বলেই এর জন্য এসেছে। बहुत बच्चे शादी कर पवित्र रहते हैं। हाँ, किसी बच्ची पर मार पड़ती है तो उनको बचाने लिए गंधर्वी विवाह कर पवित्र रहते हैं। তা বাবা বলছে অনেক সময় দেখা যায় বাড়ির থেকে প্রচন্ড টর্চার করে। বাবা বলছে তখন কি গান্ধর্ব বিবাহ করিয়ে দেওয়া হয় এবং তারা পরবর্তীকালে কি থাকে? পবিত্রও থাকে। গান্ধর্ব বিবাহ কিটা? গান্ধর্ব বিবাহ মানে দেখাশুনো করে দুজনের মধ্যে মিউচুয়াল है ना? अंडरस्टैंडिंग के माध्यम। बाबा बोलছে या तो बाबा कोई भिखारी को बैठने भी ना दे। তা বাবা বলছে বাবা মধুবনে কোনো ভিখারিকে বসতেও দেবে না। कदम कदम पर बाप से राय लेनी पड़े। তা বলছে প্রত্যেকটা কদমে, প্রত্যেকটা পদক্ষেপে আমাদের বাবার রায় নিতে হবে। सरेंडर हो जाए तो फिर बाप कहेंगे अब ट्रास्टी बनो। বাবা বলছে পুরোপুরি বাবার উপর আমাদের সারেন্ডার হতে হবে, ট্রাস্টি হতে হবে। राय पर चलते रहो, पोतामिल बताएंगे तब तो राय देंगे। তো বাবা বলছে বাবা রায় দেবে কখন? যখন তুমি বলবে তোমার সামনে কি পরিস্থিতি আসছে, সমস্যা আসছে, বাবাকে পুরো পোতামেলটা দেবে, কিভাবে চলছো তুমি, সেগুলো দিলে পরেই তো বাবা রায় দেবে, নাহলে দেবে কি করে? पोतामिल बताएंगे तब तो राय देंगे। इहो बड़ी समझने की बातें हैं। तुम भोग भल लगाओ परंतु मैं खाता नहीं हूँ। তো বাবা বলছে তোমরা যতই সুন্দর, সুন্দর লুচি, আলুর দম, ঠিক আছে? আরো বিভিন্ন রকম জিনিস তৈরি করে আমাকে ভোগ দাও। বাবা বলছে, "আমি কিছু খাই না। তোমরা আমার নামেই নিজেরাই খেয়ে নিচ্ছ। इहो बड़ी समझने की बातें हैं। मैं तो দাতা हूँ।" বাবা কি? বাবা হচ্ছে দাতা। বাবা কার কাছ থেকে কিচ্ছু চায় না। কিচ্ছু চায় না। শুধু একটা জিনিসই চায়, যার জন্য আমরা নিচে নেমে গেছি, সেই জিনিসটা যেন আমরা না করি। আচ্ছা। मीठे-मीठे सिकिलदे बच्चों प्रति माता-पिता, बाप-दादा का याद, प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता-पिता, बाप-दादा को पदम गुना, याद, प्यार, गुड मॉर्निंग और नमस्ते। আজকে বাবার বিশেষ রাত্রি ক্লাস 15/6/1968। তাহলে 1968 সালের রাতের ক্লাস আমরা শুনবো এখন বাবার। पास्ट जो हो गया है उनको रिवाइज करने से जिनकी कमजोर दिल है तो उन्हों के दिल की कमजोरी भी रिवाइज हो जाती है। इसलिए बच्चों को ड्रामा के पट्टे पर ठहराया गया है। তা বাবা বলছে যেটা অতীত হয়ে গেছে সেটা রিভাইজ যখন হবে তখন কি হয়, আমাদের যে কমজোরিগুলো রয়েছে সেগুলোও চলে আসে। তা বাবা বলছে এর জন্যই বাবা আমাদের ড্রামার জ্ঞান দিয়েছে। যে তোমার সামনে যে সমস্যাগুলো আসছে এগুলো ড্রামা অনুসারেই আসছে, আবার ড্রামা অনুসারেই চলে যাবে। তুমি নিশ্চিন্ত থাকো। ড্রামা আমাদের কি করছে? ড্রামা আমাদের অভয় প্রদান করছে। এজন্য ড্রামার জ্ঞানটা আমাদের বুদ্ধিতে রাখতে হবে।
মুখ্য ফায়দা হে হি ইয়াদ সে। তা বাবা বলছে মুখ্য যে আমাদের ফায়দা হবে সেটা হবে ইয়াদের আধারে। ইয়াদ সে হি আয়ু বড়ি হোনি হে। তাহলে আমাদের আত্মার যে আয়ু বাড়বে সেটা বাড়বে কিসের আধারে? ইয়াদের মাধ্যমে। याद से ही आयु बड़ी होनी है। ड्रामा को ड्रामा को बच्चे समझ যায় তো কব খেয়াল না हो। তবে বলছে ড্রামাটাকে যদি একবার আমরা বুঝে যাই তাহলে আমাদের ভেতরে আর কোনো ধরনের প্রশ্ন থাকবে না, আমাদের কোনো সমস্যাও থাকবে না। ड्रामा में इस समय জ্ঞান सीखने और सिखाने का चल रहा है। বা বলছে ড্রামার যে এই যে বর্তমান সময় চলছে এখন সময়টাই হচ্ছে নিজে শেখা এবং অন্যকে শেখানো। আর বাকি যে কাজগুলো রয়েছে সেগুলো হচ্ছে সাইড সিনে। এটা ঈশ্বরের শ্রীমত। আর আমরা যেগুলো করছি সেগুলো আমাদের শ্রীমত। এই করতে হবে, এই করতে হবে, এই জমা করতে হবে। কিন্তু ঈশ্বর বলছে এখন সময় হচ্ছে লার্নিং এর সময়। ব্রাহ্মণ জীবন হচ্ছে ছাত্র জীবন। এই সময় চলে গেলে আমরা আর এই সময়কে পাবো না। এজন্য বাবা বলছে এখন আমাদের একটাই লক্ষ্য হওয়া উচিত, সেটা হচ্ছে নিজে পড়া এবং অন্যকে পড়ানো। ফির পার্ট বন্ধ হো জায়গা। এরপরে এই সময় আর পাবো না। তখন যতই আমরা মাথা ঠুকি যে একটুখানি পড়ে নিই, তখন আর হবে না। না, না बाप का ना हमारा पार्ट रहेगा, না ইনকা দেনে কা পার্ট, না হামারা লেনে কা পার্ট होगा। তাহলে না বাবা দিতে পারবে, না আমরা নিতে পারবো। তো এক हो जाएंगे না, हमारा पार्ट नई दुनिया में हो जाएगा। এরপরে আমাদের পার্ট হবে কোথায়? বা বলছে এরপরে আমাদের পার্ট হচ্ছে নতুন দুনিয়াতে। এই পুরনো দুনিয়াতে আমাদের আর কোনো পার্ট থাকবে না। देने और लेने का पार्ट पूरा हुआ, ड्रामा ही पूरा हुआ। फिर हम राज्य राज्य करने जाएंगे, ये पार्ट चेंज होगा। ज्ञान स्टॉप हो जाएगा, हम हम वो बन जाएंगे। তা বাবা বলছে এরপরে জ্ঞানের সময় স্টপ, তারপর আমরা করব রাজত্ব। ওই সময় আর আমরা যতই ভাবি যে আর একটু শিখে নিলে ভালো হতো, এইটা আর আমরা কিছুতেই পাবো না। এর জন্য বাবা আমাদেরকে বারংবার সাবধান করছে, এই পড়াটাকে তোমরা অবহেলা করো না। এই পড়াটাকে যথেষ্ট মন দিয়ে এবং ধ্যান সহিত আমাদের পড়া উচিত এখন। না देने वाले पास रहे, ना लेने वाले में कभी रही, तो दोनों एक दो को समान हो गए। इसमें विचार सागर मंथन करने की बुद्धि चाहिए। বা বলছে এর জন্য কি দরকার? বিচার সাগর মন্থন করা দরকার। কালকে যে কথাগুলো বলছিলাম না, যে এখন সময় হচ্ছে নিজেকে নিজে বোঝানো। এখন আর অন্যদের বোঝানোর সময় নেই। এখন যেটা আমাদের বারবার করতে হবে সেটা হচ্ছে নিজের সাথে নিজে কথা বলতে হবে। মায়া আমাদের সামনে বিভিন্ন রকম বিকল্প চিন্তা নিয়ে আসবে। মায়া আমাদেরকে দুর্বল করার চেষ্টা করবে। বিভিন্ন সংকল্প বিকল্প আমাদের সামনে নিয়ে আসবে। তাই আমাদের সেলফ টকিংটা খুব দরকার। এই বাবা যে আমাদের কথাগুলো বলছে, এই কথাগুলোই আমাদেরকে নিজেকে শোনাতে হবে। আজকে যেটা বাবা কথা বলল, যে বর্তমানে আর কোনো কিছু গুরুত্বপূর্ণ হতেই পারে না আমাদের জীবনে। আমাদের জীবনে আর কিছু গুরুত্বপূর্ণ জিনিস হতেই পারে না। না কারো জন্মদিন, না কারো বিয়ে, না শালীর বিয়ে, শালার বিয়ে, বোনের বিয়ে, দাদার বিয়ে। এর থেকেও ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে বাবার পড়া। যেমন কারো যদি আইপিএস, আইএএস পরীক্ষা থাকে বা সিজিএল এর পরীক্ষা থাকে, আর তার পরের দিনই তার বোনের বিয়ে, দাদার বিয়ে হয়, সে কি করবে? সে বিয়ে ক্যান্সেল করে হলেও পরীক্ষাটা দিতে যাবে। কারণ এই চান্সটা সে আর পাবে না। তেমনি সিজিএল বলি বা আইপিএস, আইএএস বলি, এগুলো তো এই দুনিয়ার একটা চাকরি, সেটাও 60 বছরের জন্য, এবং সেটাও সে চাকর হওয়ার জন্যই করছে, চাকুরিজীবী। কিন্তু
ঈশ্বর আমাদেরকে মালিক বানাতে এসছে, আমরা মালিক হওয়ার পড়া পড়ছি, তাহলে কতটা ধ্যান আমাদের এই পড়ার উপর দেওয়া উচিত। কিন্তু আমাদের নিজেকে নিজে জিজ্ঞেস করা উচিত যে সেই ধ্যানটুকু কি আমরা দিচ্ছি? বা ওই যে একটা চাকরি পাওয়ার জন্য যতটা আমাদের ভেতরে তালাপ থাকে, যতটা আমাদের ভেতরে উৎসাহ উদ্দীপনা থাকে, বাবা যে আমাদের রাজা বানাতে এসছে, এইখানে সেই উদ্দীপনা আমাদের ভেতরে কাজ করে কিনা? এবং সেই উদ্দীপনা যদি না থাকে, সেটাও আমাদের ভেতরে তখনই কাজ করবে যখন বাবা যে শিক্ষাগুলো আমাদেরকে দিচ্ছে, এই শিক্ষাগুলো আমরা নিজেকে নিজে দেব। কারণ ব্যাপারটা হচ্ছে, যতদিন আমরা নিজেকে নিজে না শেখাবো, ততদিন বাবারও ক্ষমতা নেই যে বাবা আমাদেরকে শেখাবে। এজন্য বাবা আজকে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলল যে এগুলো এখন নিজের সাথে নিজে আমাদের কথা বলতে হবে। বাবা বলছেন, "ইসমে বিচার সাগর মন্থন করনে কি বুদ্ধি চাহিয়ে।" এটাই হচ্ছে বিচার সাগর মন্থন। নিজের সাথে নিজে কথা বলা। খাস পুরুষার্থ হে ইয়াদ কি যাত্রা কা। তাহলে ইয়াদের যাত্রা কি? এই যে নিজের সাথে নিজে কথা বলছি, নিজেকে ইয়াদ করিয়ে দিচ্ছি। এই যে মুরলিতে বাবা আজকে আমাদের যে কথাগুলো বলল, এগুলো নিজেকে স্মরণ করিয়ে দেওয়া, এটাই হচ্ছে ইয়াদের যাত্রা। ইয়াদের যাত্রা মানে শুধু এটাই নয়, আমি আত্মা সে পরমাত্মা। আমি আত্মা সে পরমাত্মা, এই চিন্তনের আধারে আমাদের কনসেনট্রেশন পাওয়ার আসবে, কিন্তু পরিবর্তন আসবে আমাদের জ্ঞান চিন্তনের মাধ্যমে। এজন্য বাবা যেটা বলল যে নিজের সাথে আমাদের নিজের কথা বলতে হবে, এটা কিন্তু খুবই ভাইটাল একটা বিষয় আমাদের জীবনের। बाप बैठ समझाते हैं, सुनाने में तो मीठी बात हो जाती है, बुद्धि में तो सूक्ष्म सुनाने में तो मोटी बात हो जाती है, বুদ্ধি মে তো সূক্ষ্ম है না। তা এই যে বাবার কথাগুলো আমরা শুনছি, এগুলো হচ্ছে মোটা মোটা কথা, কিন্তু সূক্ষ্ম হচ্ছে চিন্তনে। যখন এগুলো নিয়ে আমরা চিন্তন করব, তখনই এটা কাজে লাগবে। যেমন খাবার প্রথমে জৈগিক ফর্মে থাকে, পরবর্তীকালে সেটা আমরা যখন খাই, আমাদের শরীরে গিয়ে সেটা পাকস্থলীতে পাচিত হয়, সেগুলো কি হয়, সেগুলো খণ্ড খণ্ড রূপ ধারণ করে, এবং সেগুলোই পরবর্তীকালে কি হয়, সেগুলোই পরবর্তীকালে গ্লুকোজ রূপে আমাদের রক্তে মেশে এবং আমাদের শরীরে কোষে কোষে পৌঁছয়। তাহলে যতক্ষণ খাবারটা না ভাঙছে, ততক্ষণ আমাদের কোষে কোষে পৌঁছবে না, আমাদের কাজে লাগবে না। এজন্য খাবার খেলাম, যদি হজম না হয়, সেটা আমাদের শরীরকে শক্তি প্রদান করে না। ঠিক একই রকমভাবে বাবা যে আমাদের জ্ঞান দিচ্ছে, এটা হচ্ছে খাবার। তাহলে এটাও ততক্ষণ আমাদের কাজে লাগবে না, এটাও সূক্ষ্মরূপে ততক্ষণ কাজে আসবে না, আমাদের আত্মাদেরকে শক্তি প্রদান করবে না, যতক্ষণ এগুলোকে আমরা সিনথেসাইজ না করব। মানে এই জ্ঞানগুলো আমরা নিজের বুদ্ধিতে বিশ্লিষ্ট না করব যে বাবা এর মাধ্যমে কি বলতে চেয়েছে। যখন এটা আমরা আমাদের বুদ্ধিতে বিশ্লিষ্ট করব, এগুলোকে ভাঙব, চিন্তন করব, অনুভব করব, তখনই এই কথাগুলো আমাদেরকে শক্তি প্রদান করবে। এজন্য বাবা বলছে, समझने में मोटा रूप हो जाता है, भक्ति मार्ग में बड़ा लिंग बना देते हैं, আত্মা হে তো ছোটি না। তা বাবা বলছে ভক্তি মার্গে কি করে দিয়েছে, শিবের বড় লিঙ্গ তৈরি করে দিয়েছে, চিত্র তৈরি করে দিয়েছে। কিন্তু বাবা বলছে আত্মা তো একদম ছোট জ্যোতির্বিন্দু। ইহো হে কুদরত, শরীর হচ্ছে প্রকৃতির জিনিস। কাহা তক अंत पाएंगे, फिर पिछारी में बेअंत कह देते। बाबा ने समझा है सारा पार्ट আত্মা মে ভরা হুয়া है। তাহলে বাবা আমাদেরকে বুঝিয়েছে যে সমস্ত পার্ট কোথায় রয়েছে, সমস্ত পার্ট আত্মার ভেতরেই রয়েছে। ইহো কুদরত হে। বাবা বলছে রচয়িতা और रचना के आदि मध्य अंत को तुम ही जानते हो। তাহলে রচয়িতার আদি মধ্য এবং অন্তের জ্ঞান, এই সৃষ্টিচক্রের জ্ঞান একমাত্র বাবা বলছে আমাদের কাছেই আছে। বাবা নলেজফুল হে, ফির হাম ভি ফুল হো যায়েঙ্গে। তাহলে বাবা জ্ঞানের সাগর, বাবাও এখন আমাদের এসেছে এই জ্ঞানের দ্বারা সম্পূর্ণ ভরপুর করতে। যেন আর কারো কাছে আমাদের ২১ জন্ম, পুরো আধা কল্প যেন আর কারো কাছে আমাদের জ্ঞান চাইতে না হয়।
বা বলছে পানে লিয়ে কুছ রহেগা নেই, আর পাওয়ার কিছুই থাকবে না আমাদের। বাপ ইসমে প্রবেশ কর পড়াতে हैं। তা বাবা বলছে বাবা ব্রহ্মার মধ্যে প্রবেশ করে আমাদেরকে শোনাচ্ছে। वो है बिंदी। आत्मा का बा परमात्मा का साक्षात्कार होने से खुशी थोड़ी होती है। তা বাবা বলছে আত্মা বা পরমাত্মার সাক্ষাৎকার হলে কোনোই খুশি হবে না, তাতে কোনো লাভ নেই সাক্ষাৎকার করে, তাই না? আমরা যদি ভেবে থাকি যে সেই সময় দাদিরা যেরকম সাক্ষাৎকার করেছে সেরকম হয়ে গেলে ভালোই হতো, আমরাও উপরে উঠে যেতাম। তা বাবা বলছে ওগুলোতে কিছুই হবে না। সব হবে পুরুষার্থের আধারে, নিজের সাথে নিজে সেলফ টকিং করে, নিজের সাথে নিজে কথা বলে, জ্ঞান শুনে এবং শুনিয়ে। সাক্ষাৎকারে কোনো লাভ নেই, সাময়িককালের জন্য আমাদের মনোরঞ্জন হবে। नॉलेज ले ऊंच बन जाते हैं, सभी कुछ ले लेते हैं, फिर भी बाप तो बाप है ना। तुम आत्माएं आत्मा ही रहेंगे, बाप होकर तो नहीं रहेंगे। তা বাবা বলছে আমরা আত্মা আত্মাই থাকবো, আমরা আত্মা পরমাত্মা হয়ে যাব না। এও তো জ্ঞান হে, বাপ বাপ হে, बच्चे 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 হে। তাহলে বাবা বলছে বাবা বাবা, বাচ্চা বাচ্চা, যে যার জায়গায় থাকবে। यो सभी विचार सागर मंथन कर डीप में जाने की बातें हैं। তো বাবা বলছে এগুলো নিয়ে আমাদের ডিপ বিচার করতে হবে, সারা দিন আমাদের এই বিচারের মধ্যে থাকতে হবে। আমরা হাতে কাজ করব, কিন্তু বুদ্ধিতে বাবা যে আমাদের কথাগুলো বলছে এগুলো নিয়ে ডিপলি আমাদের চিন্তা করতে হবে। यो भी जानते हैं, जाना तो सभी को है, सभी चले जाने वाले हैं, बाकी आत्मा जाकर रहेगी। তা বাবা বলছে আত্মা গিয়ে কোথায় পরমধামে চলে যাবে, সারি দুনিয়া হি খতম হোনি। তাই বাবা আমাদের পুনরায় এখন সাবধান করে দিচ্ছে যে এই পুরো দুনিয়া এখন শেষ হবে। তাহলে বর্তমানে আমরা যেগুলোর পেছনে ছুটছি, যেগুলোর জন্য আমরা আমাদের আত্ম উন্নতি করতে পারছি না, সেগুলো সব আমাদের কাছ থেকে যাবে। এর জন্য বাবা বারবার সাবধান করছে, আমাদের সবার প্রথম প্রায়োরিটি হওয়া উচিত আমাদের আত্ম উন্নতি। আমরা আত্ম উন্নতির সাথে যেন কোনো রকম কম্প্রোমাইজ না করি, যাই হয়ে যাক, যে যা বলুক, যে যা করুক, আমাদের আত্ম উন্নতি থেকে নিজেকে যেন আমরা বঞ্চিত না করি। ঠিক আছে? অনেকে বলবে তোর বিয়েটা খেয়ে যেতে চাই, বিয়েটা করছিস না, বিয়েটা কর, বিয়েটা খায়। তা তাদের খাওয়ার জন্য আমরা আমাদের জীবনটাকে খেয়ে ফেলবো নাকি? তা তাদের বলবো চলো তোমাকে রেস্টুরেন্টে গিয়ে ভালো মন্দ খাইয়ে দিচ্ছি, এই কথাটা দয়া করে তুমি বলো না। কারণ এই যে সময়, তাই না, পড়ার বয়সে যদি কাউকে বিয়ে দিয়ে দেয় তার অবস্থা কি হয়? তা আমাদেরও এখন ফাঁসার সময় আর নেই। আমাদের এখন একটাই লক্ষ্য, নিজেকে সর্বশ্রেষ্ঠ বানাতে হবে। আর আমাদের উপর এখন অনেক দায়িত্ব। কোনো ৪ জন বা ২ জনের পরিবারের উপর শুধু আমাদের কর্তব্য নয়, এই বিশ্বকে আমাদের পরিবর্তন করতে হবে। এই বিশ্বকে আমাদেরকে শক্তি প্রদান করতে হবে। তাহলে আমরাও যদি ওই ৪ জনের ফ্যামিলির মধ্যে বেঁধে যাই, আমাদের দ্বারা মহৎ কাজ হবে না। বিপ্লবীরা যদি ভাবতো আমরাও বিয়েটা সেরে ফেলি এবার, তারপরে বিপ্লবের কাজ করব, তাহলে ভারত কোনোদিন স্বাধীন হতো না। তা আমাদের এখন এই বিশ্বকে মায়ার জাল থেকে স্বাধীন করতে হবে। তাহলে কারো খুশির জন্য আমরা আমাদের ভাগ্যকে এবং এই বিশ্বের অনেকের ভাগ্যকে যেন নষ্ট না করি। बाबा बोलছে जितना अशरीरी होते जाएंगे, बाप को याद करते रहेंगे, उतना नजदीक आते जाएंगे। তা বাবা বলছে যত আমরা অশরীরী হব, ততই আমরা বাবার কাছাকাছি পৌঁছে যাব। বাবার যেমন স্থিতি, আমাদের স্থিতিও সেই রকম হয়ে যাবে। এর জন্য অশরীরী স্থিতির অভ্যাস করা অত্যন্তই জরুরি। योग वाले ही निडर रहेंगे। তা বাবা বলছে যারা বাবার সাথে যোগযুক্ত থাকবে তারাই নিডর হবে, তারা ভয় পাবে না। योग से शक्ति मिलती है, জ্ঞান से धन मिलता है। বাবা বলছে যোগের আধারে শক্তি পাওয়া যাবে, আর জ্ঞানের আধারে ধন। তা যোগ কি? যোগ হচ্ছে জ্ঞানের চিন্তন।
যার আধারে শক্তি পাওয়া যাবে। আর জ্ঞান হচ্ছে বাবা বলল ধন। ধন মানে যেমন আমি খাবার পেলাম, তাহলে খাবারটা হচ্ছে একটা সম্পত্তি। কিন্তু সেই খাবারটা শক্তিতে পরিণত তখনই হবে যখন সেটাকে আমরা খাবো। তাই বাবাও বলছে জ্ঞান হচ্ছে সম্পত্তি, সেটা তোমার কাছে আছে। কিন্তু সেটাকে তুমি যতক্ষণ চিন্তন মন্থন না করবে, সেটা তোমার শক্তিতে পরিণত হবে না। এর জন্য অবশ্যই আমাদের জ্ঞানের চিন্তন করা দরকার। জ্ঞানের চিন্তন আমাদের ভেতরে শক্তি প্রদান করবে। বাবা বলছে বাচ্চো কো চাহিয়ে শক্তি। তাহলে এখন সময় হচ্ছে শক্তির। শক্তির দরকার আমাদের। আমাদের ভিতরে শক্তি কম। কেউ একটা কিছু বলে দিলে আমাদের স্থিতি হিলে যায়। তো শক্তি পানে লিয়ে বাপকে ইয়াদ করতে রহো। তাই শক্তি পাওয়ার জন্য বাবা যেই কথাগুলো আমাদের বলছে, আমাদের সেগুলোকে স্মরণ করতে হবে। हम ऐसे संजीवनी बूटी देते हैं जो कब कोई बीमार না পড়ে। তা বাবা এইরকম জ্ঞান আমাদেরকে দিচ্ছে, এত শ্রেষ্ঠ জ্ঞান, যে এই জ্ঞান ধারণ করার পর আমরা জন্ম জন্মান্তর আমাদের আর রোগ হবে না। सिर्फ पतित पावन बाप को याद करते रहो तो পাবন बन जाएंगे। একটাই টাস্ক বাবা আমাদেরকে দিয়েছে, এক পতিত পাবন বাবাকে আমাদের স্মরণ করতে হবে। আর কোনো কাজ বাবা আমাদেরকে দেয়নি। दीप्ताय सदैव निरोगी पावन है ना। बच्चों को इहो तो निश्चय हो गया, নিশ্চয় हो गया है, हम कलप कलप बरसा लेते हैं। তা বাবা বলছে আমাদের এটা এখন নিশ্চয় হয়ে গেছে যে কল্পে কল্পে আমরা বাবার বর্ষা নিচ্ছি। इममेमोरियल टाइम बाप आया है जैसे अभी आया है। তা বাবা বলছে ইমমেমোরিয়াল টাইম, বাবা আগেও এসেছিল, পুনরায় আমাদের কাছে এসেছে। বাবা जो सिखलाते समझाते हैं यही राजयोग है। বাবা বলছে বাবা আমাদের যেটা শেখাচ্ছে, যেটা পড়াচ্ছে, এটাই হচ্ছে রাজযোগ। বাকি দুনিয়াতে যেগুলো শেখাচ্ছে সেগুলো কোনো রাজযোগ নয়। ইহো वह गीता आदि सभी भक्ति मार्ग के हैं। তা বাবা বলছে গীতা আদি যেগুলো দুনিয়াতে পড়ানো হচ্ছে, শেখানো হচ্ছে, সেগুলো সবই হচ্ছে ভক্তি মার্গের জন্য। বাপ হি আকার নিচে সে উপর উঠাতে। তাহলে বাবাই আমাদের নিচু থেকে এখন উঁচুতে ওঠাচ্ছে। जो पक्के निश्चय बुद्धि है वही माला का दाना बनते हैं। তো বাবা বলছে যারা বাবার একদম পাক্কা নিশ্চয় বুদ্ধি, তারাই মালার দানা হবে। তাহলে আমরা নিশ্চয় বুদ্ধি না সংশয় বুদ্ধি, নিজেকে চেক করতে হবে। আমাদের এখন নিশ্চয় বুদ্ধি হতে হবে। বাবা যা বলছে আমাদের সেটাই করতে হবে, তাহলেই আমরা মালার অংশ হতে পারবো। बच्चे समझते भक्ति करते करते हम नीचे गिरते आए हैं, अभी बाप आकर सच्ची कमाई कराते। তাহলে ভক্তি করতে করতে আমরা নিচে চলে এসেছিলাম, বাবা এসে এখন আমাদের সত্যিকারের কামাই করাচ্ছে। লৌকিক বাপ ইতনে কামাই नहीं कराते जितनी পারলৌকিক বাপ कराते। তাহলে পারলৌকিক পিতা আমাদের যে কামাই করাচ্ছে, এই কামাই কোনো লৌকিক পিতা করাতে পারে না। আম্বানিও করাতে পারবে না এই কামাই। বাবা বলছে अच्छा बच्चों को गुड नाइट और नमस्ते। धारणा के लिए मुख्य सार। 1 নম্বর বাবা বলছে माया पहलवान बन सामने आएगी, इससे डरना नहीं। তা বাবা বলছে মায়া সাধারণ রূপে আসবে না, কি রূপে আসবে? পেহেলবান রূপে আসবে, পালোয়ান রূপে আমাদের সামনে আসবে। তাহলে তার কাছে যেন আমরা আগেই ভয়ভীত হয়ে একদম না হয়ে পড়ি, তাই না? মায়াকে আমাদের চ্যালেঞ্জ করতে হবে যে তোমার কতটা শক্তি আছে আমি দেখে নেবো, চলে আসো। মায়া জিতবেন না। তা বাবা বলছে মায়ার উপর আমাদের জিত প্রাপ্ত করতে হবে। আর আমরা যদি শ্রীমতের আধারে চলি, আমাদের কোনো ভয় নেই, বিজয় আমাদের নিশ্চিত হবেই। কদম কদম শ্রীমত পর চল, আপনি উপর আপই কৃপা করনি। বাবা বলছে নিজের উপর নিজের কৃপা কখন হবে? যখন আমরা প্রত্যেকটা পদক্ষেপই বাবার শ্রীমত অনুসারে চলব।
এটাই হচ্ছে নিজের উপর কৃপা। আর আমরা যদি নিজের বুদ্ধিতে চলি, সেটাই হচ্ছে নিজের ভাগ্যকে নিজেকে নষ্ট করা। তাহলে ভাগ্য আমরা নিজেরা তৈরি করছি এবং দুর্ভাগ্য আমরা নিজেরাই তৈরি করছি। 2 নম্বর বাবা বলছে, বাপ কো আপনা সচ্চা সচ্চা পোতামেল বাতানা হ্যায়। তাহলে বাবাকে আমাদের সত্যিকারের আমরা সারাদিনে যা যা করছি, আমাদের তাই তাই বাবাকে বলতে হবে যে, বাবা আজকে সারাদিনে এই আমি করেছি। ট্রাস্টি হোকার রেহনা হ্যায়। কে রাখতে হবে আমাদের? ট্রাস্টি। আমার কিছুই নেই এখানে। বাবার প্রতি পুরোপুরি সারেন্ডার আমাদের হতে হবে। তন, মন, ধন, সম্মান, সম্পর্ক, সময় সব বাবার। শ্রীমত অনুসারে বাবা যেভাবে বলবে, আমাদের সেইভাবে এগুলোকে কাজে লাগাতে হবে। মন মত যেন আমরা না ইউজ করি। চলতে ফিরতে ইয়াদ কা অভ্যাস করনা है। বাবা বলছে এখন চলতে ফিরতে বাবার ইয়াদের অভ্যাস আমাদের করতে হবে। চলতে চলতে আমাদের জ্ঞানের চিন্তন করতে হবে। वरदान रूहे गुलाब बन दूर दूर तक रूहानी खुशबू फैलाने वाले रूहानी सेवाधारी भव। তা বাবা কি বলছে, এখন আমাদের রুহে গোলাপ হতে হবে, অর্থাৎ আত্মিক গোলাপ। যেমন গোলাপ কি করে, তার সুগন্ধ চারিদিকে ছড়িয়ে দেয়, তেমনি বাবা বলছে আমাদের রুহে গোলাপ হতে হবে। রুহে গোলাপ মানে যে সব সময় শান্তির স্থিতিতে থাকে। যখন আমরা শান্তির স্থিতিতে থাকবো, যেমন গোলাপকে আলাদা করে কাউকে দিতে হয় না গন্ধ, যে আমি তোমাকে গন্ধ দেবো, তোমাকে গন্ধ দেবো, তোমাকে গন্ধ দেবো। গোলাপ যখন সুগন্ধ নিজের ভেতরে তৈরি করে, সেই গন্ধ সবাই অটোমেটিক্যালি পেয়ে যায়। তেমনি আমাদেরও আলাদা করে কাউকে শান্তি দেওয়ার দরকার নেই। আমরা যখন নিজেরাই শান্তিতে থাকবো, তখন অটোমেটিক্যালি সবাই শান্তি পেয়ে যাবে। আর আমরা যদি অশান্তিতে থেকে ভাবি আমরা কাউকে শান্তি দেব, সেটা হচ্ছে ইম্পসিবল একটা বিষয়। এজন্য সদাই আমাদের মনে রাখতে হবে, আমি রুহানি গোলাপ, তাহলে আমাকে সবার প্রথমে শান্তিতে থাকতে হবে। তাহলেই আমি অন্যকে শান্তি দিতে পারবো। रूहानी रूहे गुलाब अपनी रूहानी वृत्ति द्वारा रूहानियत की खुशबू दूर दूर तक फैलाते हैं। তা বাবা বলছে যে রুহানি গোলাপ হবে, আত্ম গোলাপ হবে, সে কোনো লিমিটেশনের মধ্যে নয়। শুধু বাড়ির 4 জন, আমার আত্মীয় যেই কজন আছে সেই কজন, তাদেরকেই সে শুধু শান্তি দেবে না। সে শান্তি সারা বিশ্বকে দেবে। তার কাছ থেকে শান্তি সারা বিশ্বের লোক পাবে। उनकी दृष्टि में सदा सुप्रीम रूह समाया हुआ रहता है। বাবা বলছে এইরকম যারা হবে তাদের দৃষ্টিতে একজনই থাকবে, সেটা হচ্ছে সুপ্রিম রূহ, পরমাত্মা। পরমাত্মার চিন্তনই তাদের ভেতরে সারা দিন চলবে। বহু সদা রুহ কো দেখতে, রুহ সে বলতে। তারা কি করবে? আত্মাদেরকেই দেখবে আর আত্মাদের সাথে কথা বলবে, অর্থাৎ তাদের বেহদের দৃষ্টি হবে। তারা কোনো শরীরকে দেখে কাজ করবে না। কারা? যারা রুহানি গোলাপ হবে তারা। मैं रूह हूँ सदा सुप्रीम रूह की छत्र ছায়া মে চল রাহা হूँ। তাহলে আমাদের কি মনে রাখতে হবে? আমি আত্মা আর সুপ্রিম পরমাত্মার ছত্র ছায়াতে আমি চলছি। মুজ রুহ কা কারাবানহার সুপ্রিম রুহ হে। তাহলে আমাকে দিয়ে কে করাচ্ছে? আমাকে দিয়ে করাচ্ছে হচ্ছে পরমাত্মা, সুপ্রিম রুহ আমাকে দিয়ে এই কাজগুলো করাচ্ছে। ऐसे हर सेकंड हजूर को हाजिर अनुभव करने वाले सदा रूहानी खुशबू में अविनाशी और एक रस रहते हैं। তো বাবা বলছে তাহলে সবসময় হুজুরকে আমাদের হাজির রাখতে হবে, তাহলেই আমরা রুহানি খুশবু অনুভব করতে পারবো। यही है रूहानी सेवाधारी की नंबर 1 विशेषता। তো বাবা বলছে যে রুহানি সেবাধারী হবে, তার নাম্বার 1 বিশেষতা এটাই হবে যে সব সময় সে পরমাত্মার ছত্র ছায়াতে থাকবে। সেটা সবসময় অনুভব করবে যে পরমাত্মা আমাকে প্রোটেক্ট করছে। মায়া তো আসবেই। মায়া তাকে সমস্যাতে ফেলানোর চেষ্টা করবে, মায়া তাকে বাবার থেকে একা করার চেষ্টা করবে। কিন্তু সে সদাই পরমাত্মার ছত্রছায়াতে থাকবে এবং তার নিশ্চয় থাকবে যতই পরিস্থিতি আসুক, আমার সাথে খারাপ কিছু হতে পারেই না। কারণ ঈশ্বর আমাদের প্রমিস করেছে যে যারা শ্রীমতে চলবে, যদি মৃত্যুও তার হয়ে যায়, মৃত্যুও তার জন্য ভালো। মৃত্যুটাও তার ভালোর জন্যই হচ্ছে। এর জন্য এতটা কনফিডেন্স আমাদের রাখতে হবে, এতটা কনফিডেন্স তার কথায় আমাদের বিশ্বাস রাখতে হবে। স্লোগান বাবা বলছে, निर्विघ्न बन सेवा में आगे नंबर लेना अर्थात नंबर 1 भाग्यशाली बनना। তা বাবা বলছে নির্বিঘ্ন বন
সেবা মে আগে নাম্বার লেনা অর্থাৎ নাম্বার 1 ভাগ্যশালী বাননা। তো বাবা বলছে আমাদের নির্বিঘ্ন হয়ে সেবা করতে হবে। তাহলে আমরা নাম্বার 1 ভাগ্যশালী হতে পারব। নির্বিঘ্ন মানে ও যাচ্ছে না তা আমি করব না, ও করছে না আমি করব না। ঠিক আছে? কারো সাথে কনফ্লিক্ট এ জড়িয়ে যাওয়া, মান-শানের ইসে, যে আমাকে মান দিচ্ছে না। বাবা বলছে এগুলোর মধ্যে যেন আমরা না জড়াই। আমাদের নির্বিঘ্ন হয়ে আমাদের বুদ্ধি যেন এর সমস্ত বিষয়ের মধ্যে নাই যায়। কেউ বলছে তুমি এই সেবাটা করবে না। ঠিক আছে নাও, অন্য সেবা আমি করে নেব। ওটাই আমাকে করতে হবে এরকম নয়। ওই জায়গাতেই করতে হবে এরকম নয়। এই বিশ্বটাই আমাদের পরিবার। আর সবথেকে বড় সেবা তো সাইলেন্সের সেবা। সাইলেন্সের সেবা হচ্ছে সবথেকে বড় সেবা এবং সবথেকে ইম্প্যাক্টেবল সেবা। যদি কারো ভেতরে সবথেকে বেশি ইমপ্যাক্ট ফেলে সেটা হচ্ছে সাইলেন্সের সেবা। এবং সাইলেন্সের সেবা সেই করতে পারবে যার বুদ্ধি স্বচ্ছ হবে। কেউ যদি মনের ভেতরে জটিলতা রাখে, অন্যের দুর্গুণ, অন্যের নেগেটিভ চিন্তা, তার দ্বারা সাইলেন্সের সেবা করা সম্ভব নয়। কেন বাবা বলছে আমাদের নির্বিঘ্ন হয়ে কারো কোনো নেগেটিভিটি আমরা আমাদের বুদ্ধিতে রাখবো না, আমরা সেবা করে যাব। अव्यक्ति सारे इस अव्यक्ति मास में बंधन मुक्त रहे, জীবন মুক্ত স্থিতি কা অনুভব করুন। তাহলে বাবা আজকে এই বিশেষ মাসে আমাদের বারবার যেটা মনে করিয়ে দিচ্ছে সেটা হচ্ছে আমাদের বন্ধন মুক্ত থাকতে হবে। আমরা যেন কোনো বন্ধনে জড়িয়ে না পড়ি। কোনো বিচারের বন্ধনে, কোনো নেগেটিভিটির চিন্তনের বন্ধনে, এগুলোর মধ্যে যেন আমরা না জড়াই। আমাদের নিজেকে সমস্ত কিছু থেকে মুক্ত রাখতে হবে। যেন বাবা বলছে ब्राह्मण जीवन में देह का बंधन, संबंध का बंधन, साधनों का बंधन सब खत्म हो गया ना। তা বাবা বলছে এই ব্রাহ্মণ জীবনে আমাদের দেহের বন্ধন, না আমার দেহের কিছু আছে, সেই বন্ধন যেন আমাদের না থাকে। সম্বন্ধের বন্ধন, ওই যেটা বললাম বিয়ে বাড়ি, এই বাড়ি, ওই বাড়ি, তার জন্য আমরা পড়া মিস করছি, এটাও যেন না হয়। আমরা যেখানেই যাই পড়াটা আমাদের পড়তে হবে। বাবা বলছে যেতে কোনো অসুবিধা নেই, কিন্তু তুমি পড়া মিস করো না। সাধনও কা বন্ধন, এটা নেই তাই যেতে পারবো না। সব খতম হয়ে গয়া হ্যায়। বাবা বলছে সব কিছুই আমাদের এখন শেষ করতে হবে। কোনো বন্ধন, কোনো বন্ডেজের যেন আমরা না রাখি। कोई बंधन नहीं, बंधन अपने बंधन अपने वश में करता है और সম্বন্ধ স্নেহ কা সহযোগ দেতা है। তো বাবা বলছে বন্ধন কি করে আমাদের তার বশীভূত করে ফেলে, আর স্নেহ কি করে আমাদের সম্বন্ধে নিয়ে আসে। तो देह के संबंधियों का देह के नाते से संबंध नहीं लेकिन आत्मिक संबंध है। তো বাবা বলছে আমাদের সম্পর্কে যারা রয়েছে তাদের সাথে যেন আমাদের দেহের সম্পর্ক না থাকে, তাদের সাথে যেন আমাদের আত্মিক সম্পর্ক থাকে। ऐसे ব্রাহ্মণ অর্থাৎ জীবন মুক্ত। বাবা বলছে এইরকম ব্রাহ্মণ যে হতে পেরেছে সেই হচ্ছে জীবন মুক্ত। সে জীবন মুক্ত হয়ে গেছে। কারো কোনো কথা, কারো কোনো ব্যবহার তার উপর ইম্প্যাক্ট ফেলতে পারবে না বা প্রভাব ফেলতে পারবে না। ঠিক আছে? ওম শান্তি। তাহলে আজকে বাবা আমাদের যা যা শোনালো আমরা তার উপর একটু চিন্তন করব। নিজেকে কৃত করি আমার অন্তর জগতে এবং মনের টিভিতে দেখার চেষ্টা করি বাবা আমাকে আজ কি বলেছে। আমরা আমাদের মনের টিভিতে বাবার কথাগুলো অক্ষর রূপে ছাপা অবস্থায় দেখব। বাবা আজকে প্রথমেই আমাদের বলেছে কদম কদম আমাদের বাবার শ্রীমতে চলতে হবে। তাহলেই বাবা বলছে মায়া আমাদের উপর কোনো প্রভাব ফেলতে পারবে না। তারপর বাবা আমাদের বলছেন যে উঁচু প্রাপ্ত করার আধার কি। বাবা বলেছেন উঁচু পথ পেতে গেলে পরে বাবা আমাদের যেই ডাইরেকশন দিয়েছে আমাদের সেই ডাইরেকশন অনুসারেই চলতে হবে। আমাদের বুদ্ধিতে যেন বিকল্প কোনো চিন্তা না আসে। করা তো দূরের কথা, কোনো বিকল্প চিন্তাও যেন আমাদের ভেতরে না আসে। আরেকটা কথা বাবা আমাদের বলল দ্বিতীয় নম্বর,
যে বাবা যে রুহানি সার্ভিস এখন শুরু করেছে আত্মাদের কল্যাণ করা, এই বিশেষ রুহানি সার্ভিসে আমাদের লেগে যেতে হবে। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আজকে বাবা যেটা আমাদের বিশেষ করে বলল, এই পুরুষোত্তম সঙ্গম যুগ হলো পড়া এবং পড়ানোর যুগ। এই পুরুষোত্তম সঙ্গম যুগ চলে গেলে আমরা আর আমাদের ভাগ্য তৈরি করতে পারবো না। এই একটাই সময়, এই ব্রাহ্মণ জীবন হচ্ছে সেই সময় যখন আমরা নিজেকে ঈশ্বরীয় শিক্ষা প্রদান করে আমাদের ভাগ্যকে অনেক উঁচু বানাতে পারি। এর জন্য আমাদের নিজের সাথে নিজে কথা বলতে হবে, আমাদের এই শিক্ষা নিজেকে দিতে হবে। যেগুলো বাবা আমাদেরকে বলছে, এই কথাগুলোই আমাদের নিজেকে নিজে বোঝাতে হবে। আজকে বাবা আমাদের বলল, এখন আমাদের নিজের টিচার নিজেকে হতে হয়। আমরা যতক্ষণ না নিজেকে নিজে বোঝাবো, ততক্ষণ বাবাও আমাদেরকে বোঝাতে পারবে না। এর জন্য বাবা বলল যে এখন আমাদের নিজের ওপরেই নিজে কৃপা করতে হবে। আত্মার উন্নতি করা, এটাই হচ্ছে নিজের ওপর কৃপা করা। বাবার জ্ঞান শোনা এবং বাবার জ্ঞান কাউকে শোনানো, এটাই হচ্ছে আত্ম উন্নতির একমাত্র পথ। এর জন্য বাবা যেইভাবে বলছে আমাদের সেইভাবেই চলতে হবে। বাবা আজকে আমাদের স্মরণ করিয়ে দিল, এই ভারতবর্ষকে সবাই লুট করেছে, কিন্তু সব থেকে বেশি কেউ যদি লুট করে থাকে, সেটা হচ্ছে আমাদের দেহ অভিমান। আমরা যখন থেকে দেহ অভিমানী হয়ে গেছি, তখন থেকেই এই ভারতবর্ষের জন্য কাল শুরু হয়ে গেছে, ভারতের দুর্দিন শুরু হয়ে গেছে। আর এখানেও মুখ্য বাবা যেটা বলেছেন সেটা হচ্ছে কাম বিকার। কাম বিকারই সব থেকে বেশি ক্ষতি আমাদের করেছে, আমাদের রাজা থেকে ফকির বানিয়ে দিয়েছে। এজন্য বাবা যদি কোনো কিছুকে সব থেকে বেশি ঘৃণা করে থাকে, সেটা হচ্ছে কাম বিকার। তাই বাবাও আমাদের বারবার সাবধান করে দিচ্ছে, আমরা যেন কখনো এই বিকারে গিয়ে আমাদের মুখ কালো না করে ফেলি। বাবা আরো বললেন, বাবা এটাতে এতটাই কষ্ট পায়, বাবা বললেন বাবাকে যেন আমরা কখনোই মুখ না দেখাই। এই জন্য এই বিষয়ে আমাদের খুব বেশি অ্যাটেন্টিভ থাকতে হবে, আমরা কখনোই যেন বিকারের বশীভূত না হই। বাবা আজকে আমাদের সাবধানীও দিয়ে দিল, এমন নয় যে আমরা ব্রাহ্মণ হয়ে গেছি বলে আমাদের ভেতরে কোনো রকম উল্টোপাল্টা চিন্তন আসবে না। এমনও নয় আমরা বানপ্রস্থ অবস্থায় পৌঁছে গেছি, 60 বছর হয়ে গেছে, তার মানেও এই নয় যে আমাদের ভেতরে নেগেটিভ চিন্তা আসবে না। বাবা আমাদের পুরোপুরি সাবধানই করে দিল আজকে যে এই বয়সেও কারো ভেতরে উল্টোপাল্টা চিন্তা আসতে পারে, কিন্তু আমাদের এক বাবার জ্ঞানের চিন্তনে থাকতে হবে। কারণ বাবা যে আমাদের লক্ষ্যটা দিয়েছে, এটা খুব উঁচু একটা লক্ষ্য। উঁচু পথে চলতে গেলে অনেক বাধা বিপত্তি আসবেই, কিন্তু সেই বাধা বিপত্তিকে আমাদের পার করে চলতে হবে। আমরা এখন পর্বতের উপরে উঠছি, তাই এখানে শ্রীমত রূপী দড়ি থাকা অত্যন্ত আবশ্যক। কারণ কখন পাথরে পা লেগে আমরা হড়কে যাব আমরা নিজেরাও জানি না। এই জন্য যেমন পর্বতারীরা দড়ি সাথে রাখে, তেমনি বাবার শ্রীমতরূপী দড়ি আমাদের সব সময় আমাদের সাথে রাখতে হবে। বাবা আমাদের আরও আজ যে শিক্ষাগুলো দিল, তার মধ্যে বাবা বলছে মায়া পেহলবান, মায়া আমাদের সামনে আসবে, আমরা যেন মায়ার বশীভূত না হই। আরেকটা বাবা কথা বলল আজকে, যে বাবাকে যেন আমরা আমাদের সত্যিকারে চার্ট দিই, আমরা সারাদিনে কি কি কাজ করছি সেগুলো সব কিছু বাবাকে আমাদের লিখে দিতে হবে। বাবা আজকে বিশেষ বরদান আমাদের দিল, আমাদের এখন রুহানি গোলাপ হতে হবে। বাবা বলছেন যেমন গোলাপের ফুল সকলকে সুগন্ধ প্রদান করে, তেমনি আমরা রুহানি গোলাপ যখন আমাদের
ধর্মে, আমাদের স্বধর্মে স্থিত হব, অর্থাৎ আমাদের শান্তির স্থিতি, প্রেমের স্থিতি, আনন্দের স্থিতি, স্নেহের স্থিতি, তখন অটোমেটিক্যালি আমাদের কাছ থেকে শান্তি, সুখের ভাইব্রেশন এই সমস্ত বিশ্বের মনুষ্য আত্মাদের কাছে পৌঁছে যাবে। এর জন্য সব সময় আমাকে মনে রাখতে হবে, আমি রুহানি গোলাপ। আমার কর্তব্য সবাইকে সুগন্ধ প্রদান করা। বাবা আজকে স্লোগানে বলেছে আমাদের নির্বিঘ্ন হয়ে সেবা করতে হবে, তাহলেই আমরা নাম্বার 1 ভাগ্যশালী হতে পারব। আমরা যেন কোনো বিঘ্নের ভেতরে নিজেকে জড়িয়ে না ফেলি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।